এক লোক তার বউকে এসএমএস করছিল, কিন্তু ভুলবশত সেই মেসেজ চলে গেল অন্য বিধবা এক মহিলার কাছে। সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গেছে। যাই হোক, মহিলা মেসেজটি খুললেন, পড়লেন আর মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। কি লেখা ছিল সেই মেসেজে, যে কারণে মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেল? মেসেজের লেখা ছিল যে, আমার প্রিয় বউ, আমি ঠিকঠাক মতোই পৌঁছাইছি। আমি জানি তুমি আমার জন্য মেসেজ আশা করনি। এখানেও আজকাল মোবাইল ফোন পৌঁছাইছে। আমি আসার সাথে সাথেই তারা একটি মোবাইল ফোন গিফট করেছে, যেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম। তুমি জেনে আরও খুশি হবে যে তারা সবাই এখন তোমার জন্য অপেক্ষা করছে। আশা করি তোমার যাত্রাও আমার মতো সুখের হবে। আশা করা যায় কাল পরশুর মধ্যে তুমিও চলে আসবে। তোমার অপেক্ষায় রইলাম, ইতি তোমার প্রিয় স্বামী। এই গল্পটা শোনার পর আমার প্রচণ্ড হাসি পেয়েছে। মানে যতবারই আমার মনে হচ্ছে ততবারই আমার খুব হাসি পাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আম্মু দেখি ছাদে চলে এসেছে। ছাদে এসে দাঁড়িয়ে আছে আর আশেপাশের পরিবেশটাও দেখতেছে। তো আমি নিচে চলে আসলাম। রান্নাঘরে এসে আমার জন্য সকালের নাস্তা তৈরি করতেছি আর কি। আমার অ্যাকচুয়ালি ভাত খাইতে মন চাইতেছে না। আর রান্নার কথা কি আর বলবো, মেয়েদের কাছে রান্না শুধুমাত্র একটা কাজ না, এর সাথে মিশে আছে তাদের পরিবারের প্রতি ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য এবং যত্ন। জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছুই নেই, নিজের বাড়িটাও একসময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফুরিয়ে যায়। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক প্রতিকূলতা অপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়। এগিয়ে যাওয়ার রাস্তাটাও সবার ক্ষেত্রে সমান হয় না, তাই স্বপ্ন পূরণও সবাই করতে পারে না। জীবনের ব্যর্থতাগুলো মেনে নিয়ে নিজের সাথে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হয় জীবনের গতিতে। যাই হোক, এদিকে আমার সকালের নাস্তাটা আমি তৈরি করে ফেলেছি। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন, বা বিকালের নাস্তা হিসেবেও আপনি এটা তৈরি করে নিতে পারেন। এটা খুবই ইজি তৈরি করা আর খেতেও খুব ভালো টেস্ট হয়। চায়ের সাথেও আপনারা এটা খেতে পারেন। তারপর আমি আমাদের ফ্রিজে ফ্রোজেন করা কাঁঠাল রাখা ছিল, তো সেটা দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কাঁঠালের পিঠা খেতে অনেক মজা লাগে। আর পিঠাগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কতটা লোভনীয় হচ্ছে। আর এই পিঠাটা তৈরি করা খুবই ইজি। পিঠাটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, বারবার উল্টে পাল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে এক সাইড বেশি না হয়ে যায়, তাহলে ভালো লাগবে না। আর এই যে এরকম ছোট চামচ দিয়ে আমি প্রতিটা পিঠা দিয়ে দিচ্ছি, তাহলে পিঠাগুলো একই সাইজে হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, আর বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আর এরকম অল্প ভেজে নিলে তাহলে পিঠাটা একদম সফটও হবে, ভিতরে সফট থাকবে, বাচ্চাদের খেতে বেশি ভালো লাগবে আর কি। এরকম ছোট ছোট করে পিঠা বানিয়ে দিলে বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। তো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি সবগুলো পিঠা নিয়ে এসেছি। আর পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে। আর পিঠাগুলো খেয়ে আমি বাইরে বের হয়েছি একটু ঘুরতে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।